বিসমিল্লাহির রহমানির রহিম। রামকৃষ্ণপুর অনার্স কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভার্চুয়াল ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত, আসসালামু আলাইকুম। বিষয়বস্তু মূলকের বিক্রিয়া অর্থাৎ অম্লীয় ও বিক্রিয়া আছে। আজকের এই ক্লাসে আমরা সমাধান করব। এই মূলক দেখো, আমাদের অম্লীয় ও ক্ষারীয় মূলকের শনাক্তকরণ বিক্রিয়া। মূলকগুলো কি কি একটু পরিচিতি হয়। যেমন Fe2+, Fe3+, কপার 2+, জিঙ্ক 2+, ক্যালসিয়াম 2+, সোডিয়াম প্লাস, অ্যামোনিয়াম প্লাস, অ্যালুমিনিয়াম 3+, ক্লোরাইড আয়ন Cl-, SO4(2-) ও কার্বনেট। এই মূলকগুলো আমরা শনাক্ত করব বিক্রিয়ার মাধ্যমে। এখানে দুই প্রকার মূলক আছে, অম্লীয় মূলক অর্থাৎ ক্ষার থেকে যেগুলো আসে এগুলো হচ্ছে ক্ষারীয় মূলক, অম্ল থেকে যে মূলকগুলো আসে সেগুলো অম্লীয় মূলক। আমরা আয়ন দিয়ে বিক্রিয়াগুলো করব, যদিও এই আয়নগুলো যৌগ ব্যবহার করা হয়। যেমন প্রথমেই আমরা Fe2+ আয়ন শনাক্তকরণ বিক্রিয়া, এটার শনাক্ত Fe2+ আয়নটা শনাক্তকরণের বিক্রিয়া চারটা বিক্রিয়া আছে। আমরা চারটা বিক্রিয়া লিখব। Fe2+ পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে হয়, একটা রিয়েজেন্ট নিলাম পটাশিয়াম ফেরোসায়ানাইড, এর সাথে বিক্রিয়া করে আয়রন ফেরোসায়ানাইড হয়, আর এর বর্ণ হয় হালকা নীল বর্ণ। দেখো শিক্ষার্থীবৃন্দু, আয়রনের আরেকটা বিক্রিয়া আছে পটাশিয়াম ফেরিসায়ানাইড দিয়ে। বিকারকটা যদি নেই K3FeCN6, পটাশিয়াম ফেরিসায়ানাইড দিয়ে। তাহলে পটাশিয়াম আয়রন ফেরিসায়ানাইড, এর বর্ণটা হচ্ছে গাঢ় নীল বা প্রোশিয়ান ব্লু। প্রোশিয়ান ব্লু। ফেরাস আয়নের আরেকটা বিক্রিয়া হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। যদি আমরা ফেরাস আয়নের বিক্রিয়া করি, ফেরাস হাইড্রোক্সাইড সবুজ বর্ণের অধক্ষেপ পড়বে। ফেরাস আয়নের সাথে যদি আমরা অ্যামোনিয়াম থায়োসায়ানাইড বিক্রিয়া করি, তাহলে এখানে নো রিঅ্যাকশন। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ফেরাস আয়ন অর্থাৎ Fe2+ আয়নটা চারটা বিক্রিয়া হয়। এই চারটা বিক্রিয়া আমরা এখানে কমপ্লিট করলাম। একটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে, পটাশিয়াম ফেরিসায়ানাইড দিয়ে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এবং অ্যামোনিয়াম থায়োসায়ানাইড দিয়ে। পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে হালকা নীল বর্ণ অধক্ষেপ পড়ে, পটাশিয়াম ফেরিসায়ানাইড দিয়ে গাঢ় নীল বর্ণ বা প্রোশিয়ান ব্লুর অধক্ষেপ পড়ে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে সবুজ বর্ণের অধক্ষেপ পড়ে এবং অ্যামোনিয়াম থায়োসায়ানাইডের সাথে কোনো বিক্রিয়াই হয় না। আমরা Fe2+ আয়নের শনাক্তকরণ বিক্রিয়া চারটা দেখলাম। এবার Fe3+ আয়ন। Fe3+ অর্থাৎ ফেরিক আয়নের শনাক্তকরণ বিক্রিয়া। এটাও পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে, এটা পটাশিয়াম ফেরোসায়ানাইড K4FeCN6 দিয়ে বিক্রিয়া করলে এখানে আমাদের হচ্ছে Fe2FeCN6। পটাশিয়াম
ফেরিসায়ানাইড। এখানে যদি আমরা পটাশিয়াম ফেরুসায়ানাইড দিয়ে বিক্রিয়া করলাম, পটাশিয়াম আয়রন ফেরুসায়ানাইড উৎপন্ন হয়, এখানে গাঢ় নীলবর্ণ উৎপন্ন হয়, গাঢ় নীল বা প্রোশিয়ান ব্লু। Fe3+ এর পটাশিয়াম ফেরিসায়ানাইড রিএজেন্টের সাথে বিক্রিয়া করে ফেরিসায়ানাইড উৎপন্ন হয়, ফেরিসায়ানাইড উৎপন্ন হয়। এটা বাদামি বর্ণের অধ্যক্ষেপ হয়। শিক্ষার্থীবৃন্দ, এই আমাদের যে অধ্যক্ষেপের বর্ণগুলা, এগুলো আমাদের অ্যাডমিশনে এমসিকিউতে আসে যে এটা কোন বর্ণ হয়, এটা কোন বর্ণ হয়। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ফেরিক হাইড্রোক্সাইড লালচে বাদামি বর্ণের উৎপন্ন হয়। অধ্যক্ষেপটার বর্ণটা হচ্ছে লালচে বাদামি। অ্যামোনিয়াম থায়োসায়ানেটের সাথে বিক্রিয়া করে ফেরিক থায়োসায়ানেট উৎপন্ন হয়, যার রক্ত বর্ণ হয় অধ্যক্ষেপটা। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা ফেরিক অর্থাৎ Fe3+ এর 3+ কে শনাক্ত করা হয় 3টা বিক্রিয়া দিয়ে। আমরা 3টা বিক্রিয়া লিখলাম, পটাশিয়াম ফেরুসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ও অ্যামোনিয়াম থায়োসায়ানাইড দিয়ে। যদি পটাশিয়াম ফেরুসায়ানাইডের সাথে বিক্রিয়া করে গাঢ় নীল বর্ণ প্রোশিয়ান ব্লু, পটাশিয়াম ফেরিসায়ানাইডের সাথে বিক্রিয়া করলে বাদামি বর্ণের অধ্যক্ষেপ পড়ে, এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে লালচে বাদামি অধ্যক্ষেপ পড়ে, অ্যামোনিয়াম থায়োসায়ানাইডের সাথে বিক্রিয়া করলে রক্তবর্ণ অধ্যক্ষেপ পড়ে। তাহলে আমরা Fe2+ ও Fe3+ এর শনাক্তকরণ বিক্রিয়াগুলো শেষ করলাম। এখন দেখো আমরা কপার 2+ আয়ন শনাক্তকরণ বিক্রিয়া। কপার 2+ এর শনাক্তকরণ বিক্রিয়াটা দেখব। এটা 2টা বিক্রিয়া দেয়। এখানে কপার সালফেট লিখলাম, কপার 2+ না লিখে যৌগটা লিখলাম কপার সালফেট, অর্থাৎ কপার আয়নের একটা লবণ। কপার সালফেট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কপার হাইড্রোক্সাইড, কপার সালফেট, অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয়। এটা হালকা নীল বর্ণের সৃষ্টি হয়। এর সাথে যদি আমরা আরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করি, তাহলে টেট্রাঅ্যামিন কপার সালফেট উৎপন্ন হয়, যা গাঢ় নীল বর্ণের অধ্যক্ষেপ, গাঢ় নীল বর্ণ। একে সুইট জার বিকারক বলে, সুইট জার বিকারক বলে। দেখো, কপার সালফেটের সাথে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে কপার হাইড্রোক্সাইড, কপার সালফেট, অ্যামোনিয়াম সালফেটের একটা হালকা নীল অধ্যক্ষেপ সৃষ্টি হয়। এর সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে টেট্রা অ্যামোনিয়া কপার সালফেটের একটা অধ্যক্ষেপ পড়ে, গাঢ় নীল বর্ণ, সুইট জার বিকারক বলা হয়। এমসিকিউতে কিংবা অ্যাডমিশনও আসে। আবার 2 নম্বর বিক্রিয়া হচ্ছে কপার সালফেটের সাথে পটাশিয়াম ফেরুসায়ানাইড যদি আমরা বিক্রিয়া করি, কপার ফেরুসায়ানাইড উৎপন্ন হয়। অধ্যক্ষেপটা হচ্ছে লালচে বাদামি। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই অধ্যক্ষেপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের এই অধ্যক্ষেপগুলা কি বর্ণ কোনটা কি বর্ণ দেখায় সেগুলো আমাদের পরীক্ষা আসে। তাহলে কপার আয়ন 2টা শনাক্তকরণ, একটা আমরা 1 নম্বরে শিখলাম। 2 নম্বর হলো কপার সালফেটের পটাশিয়াম ফেরুসায়ানাইড বিকারক দিয়ে বিক্রিয়া করে কপার ফেরুসায়ানাইড উৎপন্ন হয়, যা লালচে বাদামি বর্ণের অধ্যক্ষেপ সৃষ্টি করে। হ্যাঁ, আমরা কপার 2+ শনাক্তকরণ শিখলাম। জিঙ্ক 2+, জিঙ্ক 2টি বিক্রিয়া দেয়।
শিক্ষার্থীবৃন্দ, আমি একটু তাড়াহুড়া করতেছি, হয়তো তোমরা দেখতে পারতেছো, কারণ আমি চাচ্ছি যে আজকে যে 11টি মূলক রয়েছে 19টি বিক্রিয়া করার জন্য, যে আমাদের টাইম ডিউরেশনের মধ্যে আমরা 19টি বিক্রিয়াকে একটা ক্লাসের মধ্যে নিয়ে আসছি। এর জন্য আমরা একটু সময়টার স্বল্পতার জন্য আমরা দ্রুত চেষ্টা করছি করার জন্য। জিঙ্ক 2+ এর সাথে পটাশিয়াম ফেরুসায়ানেটের বিক্রিয়া করলে, তাহলে জিঙ্ক ফেরুসায়ানাইড উৎপন্ন হয়, সাদা বর্ণের অর্ধক্ষেপ সৃষ্টি হয়। জিঙ্ক আমরা জানি সাদা বর্ণের অর্ধক্ষেপ দেয়, 1 নম্বর। 2 নম্বর হলো জিঙ্কের সাথে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করো, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা তীব্র ক্ষার, আমরা জানি যেটা সোডিয়াম হাইড্রোক্সাইড অত্যন্ত জনপ্রিয় একটা তীব্র ক্ষার, তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইডের অর্ধক্ষেপ পড়ে এখানে, তাও সাদা বর্ণের অধক্ষেপ পড়ে। তাহলে জিঙ্ক আয়নের দুইটা বিক্রিয়া আমরা শিখলাম। জিঙ্ক আয়ন অথবা জিঙ্কের লবণকে যদি তুমি পটাশিয়াম ফেরোসায়ানেটের সাথে K4FeCN6 এর সাথে বিক্রিয়া করো, তাহলে জিঙ্কের সাদা অধক্ষেপ পড়বে, অথবা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি জিঙ্ক আয়ন বিক্রিয়া করে, তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইডের সাদা অধক্ষেপ পড়বে। তাহলে আমরা জিঙ্কের আয়নটা বিক্রিয়াগুলো শিখলাম। দেখো জিঙ্ক শেষ, তারপরে ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ। ক্যালসিয়াম অত্যন্ত জনপ্রিয় একটা এলিমেন্ট, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণটা হলো ক্যালসিয়ামের লবণ অথবা ক্যালসিয়াম আছে এরকম নমুনা নিয়ে এর সাথে যদি অ্যামোনিয়াম অক্সালেট দেই, তাহলে আমাদের ক্যালসিয়াম অক্সালেটের একটি সাদা অধক্ষেপ পড়বে, সাদা বর্ণের অধক্ষেপ পড়বে। সুতরাং সেটা দিয়ে শনাক্ত হয় যে ওই লবণে ক্যালসিয়াম বা ওই নমুনায় ক্যালসিয়াম রয়েছে। তাহলে ক্যালসিয়ামের বিক্রিয়া একটাই, যে ক্যালসিয়াম অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে বিক্রিয়া করা হয়। এরপরে আমরা পড়ব সোডিয়াম। সোডিয়াম আয়ন শনাক্তকরণ বিক্রিয়া। দেখো সোডিয়াম আয়ন অর্থাৎ সোডিয়াম আছে এরকম একটা লবণ নিয়ে আমরা যদি পটাশিয়াম পাইরু অ্যান্টিমোনেট, নামটা মনে রাখবা, পটাশিয়াম পাইরু অর্থাৎ Ak2SB2O7, এটাকে বলা হয় পটাশিয়াম পাইরু অ্যান্টিমোনেট, বিক্রিয়া করা হয়, তাহলে সোডিয়াম পাইরু অ্যান্টিমোনেট সৃষ্টি হবে, Na2H2SB2O7, এটা সাদা বর্ণের অধক্ষেপ সৃষ্টি হবে। সুতরাং এটা দিয়ে বোঝা যায় ওই লবণে সোডিয়াম বিদ্যমান রয়েছে। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দু, আমরা সোডিয়াম আয়নের একটা বিক্রিয়া শিখলাম, অ্যামোনিয়াম আয়নের বিক্রিয়া শিখবো এবার। NH4+। অ্যামোনিয়াম আয়ন আমরা জানি যে জনপ্রিয় একটা বিকারক আছে, নেসলার বিকারক, অর্থাৎ পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণকে নেসলার বিকারক বলে। নেসলার বিকারক দিয়েই আমরা অ্যামোনিয়াম আয়নটা শনাক্ত করি। তাহলে যেমন অ্যামোনিয়াম আয়নের সাথে যদি আমি নেসলার বিকারক অর্থাৎ পটাশিয়াম মার্কিউরিক K2HgI4 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ নেওয়া হয়, এটাকে বলা হয় নেসলার বিকারক, নেসলার দ্রবণ বা রিয়েজেন্ট। হ্যাঁ, তাহলে কি সৃষ্টি হয়? ইমিনো মার্কিউরিক আয়োডাইড Hg2I3, ইমিনো মার্কিউরিক আয়োডাইড অ্যামোনিয়াম আয়োডাইড, লালচে বাদামি বর্ণের অধক্ষেপ পড়বে, লালচে বাদামি অধক্ষেপ পড়বে, লালচে বাদামি অধক্ষেপ পড়বে। দেখো আমরা অ্যামোনিয়াম আয়নে একটা বিক্রিয়া দিয়ে শিখলাম যে অ্যামোনিয়ামের সাথে যদি নেসলার বিক্রিয়ক না হয়, তাহলে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড অর্থাৎ লালচে বাদামি বর্ণের অধক্ষেপ সৃষ্টি হবে। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ শিখব। অ্যালুমিনিয়াম আমাদের বাসা বাড়িতে হাঁড়ি পাতিলে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয়। অ্যালুমিনিয়াম একটা ধাতু, জনপ্রিয় একটা ধাতু। তো অ্যালুমিনিয়াম আমরা শিখব। দেখো তাহলে অ্যালুমিনিয়ামের একটা নমুনা নিলাম, অ্যামোনিয়াম লবণ বা অ্যামোনিয়াম আয়ন আছে এরকম একটা লবণ নিয়ে এর সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, তাহলে আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ সৃষ্টি হবে, যা সাদা বর্ণের অধক্ষেপ পড়ে সোডিয়াম আয়ন। এই অধক্ষেপটা হলো সাদা বর্ণের। অ্যালুমিনিয়াম আয়নের বিক্রিয়া শিখলাম। তাহলে এখানে 4টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16টা বিক্রিয়া অলরেডি আমরা পড়ে ফেলেছি। এখন আমরা শিখব ক্ষারীয় মূলক।
ক্ষারীয় মূলক দেখলাম, আমরা এখন অম্লীয় মূলক দেখব। ক্ষারীয় মূলকগুলো ক্ষার থেকে আসছে, অর্থাৎ ধনাত্মক আয়ন বিশিষ্ট মূলকগুলো ক্ষারীয় মূলক, আর ঋণাত্মক আয়ন বিশিষ্ট মূলকগুলো হচ্ছে অম্লীয় মূলক। এখন আমরা অম্লীয় মূলক এর শনাক্তকরণের বিক্রিয়াটা শিখব। যেমন অম্লীয় মূলক হচ্ছে একটা ক্লোরাইড আয়ন। তো ক্লোরাইড আয়ন আছে, এরকম একটা যৌগ লিখবো, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড। এর সাথে যদি আমি সিলভার নাইট্রেট, একটা জনপ্রিয় রিয়েজেন্ট সিলভার নাইট্রেট, হ্যাঁ রিয়েজেন্ট যেটা দিয়ে শনাক্ত করা হয়, তা এখন কি হয়, সিলভার ক্লোরাইড ও সোডিয়াম নাইট্রেট বিক্রিয়া করে এটা সাদা বর্ণের অধক্ষেপ সৃষ্টি হয়। সাদা বর্ণের অধক্ষেপ সৃষ্টি হয়। তো ক্লোরাইড আয়ন শনাক্তকরণ বিক্রিয়া আমরা একটাই শিখব, সালফেট আয়ন শনাক্তকরণ বিক্রিয়া। এবার আমরা শিখব সালফেট আয়ন শনাক্তকরণ বিক্রিয়া। তো সালফেট আয়ন, দেখো সালফেট আয়ন আছে, যেমন আমরা যদি লিখি সোডিয়াম সালফেট, এই যৌগের সাথে বেরিয়াম নাইট্রেট, বেরিয়াম নাইট্রেট বিক্রিয়া করে বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ সৃষ্টি হবে। বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ সৃষ্টি হবে, আর সোডিয়াম নাইট্রেট হবে, আর সোডিয়াম নাইট্রেট হবে। তাহলে আমাদের সালফেট আয়ন শনাক্তকরণ গেল। শিক্ষার্থীবৃন্দ দেখো আরেকটা রয়েছে আমাদের কার্বনেট আয়ন শনাক্তকরণ বিক্রিয়া। তাহলে কার্বনেট, যেমন সোডিয়াম কার্বনেট, কার্বনেট আছে এরকম একটা যৌগ নিলাম বা একটা লবণ নিলাম, সেই লবণের সাথে যদি আমরা একই বেরিয়াম নাইট্রেট দিই, তাহলে বেরিয়াম কার্বনেট আর সোডিয়াম নাইট্রেট, তাহলে এটাও সাদা বর্ণের অধক্ষেপ সৃষ্টি হবে। দেখো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এটা শিখলাম, এটা শিখলাম, এটা শিখলাম, এটা শিখলাম। তাহলে আমরা মোট আমরা 11টি, অর্থাৎ 8টি ক্ষারীয় ও 3টি অম্লীয় মূলক সম্পর্কে জানলাম। অম্লীয় মূলকের বিক্রিয়া সম্পর্কে জানলাম। তাহলে মোট 11টি মূলকের বিক্রিয়া সম্পর্কে আমরা জানলাম। তাহলে আয়রন 4টা, তারপরে ফেরিক 3+ 4টা 8টা, কপারে 2টা 10টা, জিঙ্কে 2টা 12টা, ক্যালসিয়ামে একটা 13, সোডিয়ামে একটা 14, অ্যামোনিয়াম আয়নে একটা 15, অ্যালুমিনিয়ামে একটা 16, 17, 18, 19, মোট 19টা বিক্রিয়া আমরা শিখলাম। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দু, কয় মিনিট আছে? হ্যাঁ শিক্ষার্থীবৃন্দু, আমরা এই যে 19টা বিক্রিয়া, তো আমরা একটু এক নজরে একবার বলে যাই। যেমন আয়রন 2+টা আমরা কি কি শিখলাম আজকে আমরা একটু রিভিউ করি। আয়রন 2+টা আমরা 4টা বিক্রিয়া দিয়ে শিখলাম। একটা হচ্ছে পটাশিয়াম ফেরুসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম থায়োসায়ানাইড, 4টি বিক্রিয়া দিয়ে আমরা শিখলাম। তো যখন পটাশিয়াম ফেরুসায়ানাইডের সাথে বিক্রিয়া করে হালকা নীল বর্ণের অধক্ষেপ পড়ে, যখন পটাশিয়াম ফেরিসায়ানাইডের সাথে বিক্রিয়া করে গাঢ় নীল বর্ণের অধক্ষেপ পড়ে, যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সবুজ বর্ণের অধক্ষেপ পড়ে, আর অ্যামোনিয়াম থায়োসায়ানাইডের সাথে বিক্রিয়া করলে কোনো অধক্ষেপই পড়ে না। আমরা শিখে ফেললাম Fe2+। এরপরে Fe3+ এর বিক্রিয়া 4টা করলাম। 4টা আমরা বিক্রিয়ক নিয়েছিলাম পটাশিয়াম ফেরুসায়ানাইডের সাথে, Fe3+ বিক্রিয়া করে গাঢ় নীল বর্ণের অধক্ষেপ পড়েছিল। এরপর Fe3+ এর সাথে পটাশিয়াম ফেরিসায়ানাইড বিক্রিয়া করে আমাদের এখানে বাদামি বর্ণের অধক্ষেপ পড়েছিল। আর আরেকটা বিক্রিয়া হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে সবুজ বর্ণের লালচে বাদামি অধক্ষেপ পড়েছিল। আর অ্যামোনিয়াম থায়োসায়ানাইডের সাথে বিক্রিয়া করলে রক্ত লাল বর্ণের অধক্ষেপ পড়েছিল, যেটা Fe2+ এ কোনো বিক্রিয়া দিয়েছিল না, কিন্তু Fe3+ এ আমাদের এখানে রক্ত লাল বর্ণ দিয়েছে। কপার 2+ এর বিক্রিয়া, কপার 2+ এর 2টা বিক্রিয়া পড়েছি আমরা। একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে হালকা নীল বর্ণের অধক্ষেপ হয়, তাতে আরো গাঢ় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে আমরা দেখলাম যে টেট্রা অ্যামোনিয়া কপার সালফেট, অর্থাৎ সোয়েটজার বিকারক নামক গাঢ় নীল বর্ণের অধক্ষেপ পড়ে। তারপরে আরেকটা পড়েছিলাম আমরা কপার 2+ এর সাথে পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে বিক্রিয়া করে আমরা কপার ফেরোসায়ানাইড উৎপন্ন করেছিল, যা লালচে বাদামি বর্ণের অধক্ষেপ পড়েছিল। এইগুলো আমাদের 3টা। আবার জিঙ্কে পড়েছিলাম আমরা 2টা, পটাশিয়াম ফেরোসায়ানাইড
সাইনাইডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক ফেরুস সাইনাইড উৎপন্ন হয়েছিল, যা সাদা বর্ণের অর্ধক্ষেপ সৃষ্টি হয়। জিঙ্কের সাথে আরেকটা বিক্রিয়া করেছিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড রিএজেন্ট দিয়ে। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে জিঙ্ক 2+ আয়ন বিক্রিয়া করে জিঙ্ক হাইড্রোক্সাইড অর্ধক্ষেপ পড়েছিল, তাও সাদা বর্ণের অর্ধক্ষেপ পড়েছিল। ক্যালসিয়ামের বিক্রিয়া, ক্যালসিয়াম আয়নটা অ্যামোনিয়াম অক্সালেটের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সালেট সাদা অর্ধক্ষেপ পড়েছিল। তারপরে সোডিয়ামের সাথে বিক্রিয়া আমরা করেছি, সোডিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম পাইরো অ্যান্টিমিনোট বিক্রিয়া করে সোডিয়াম পাইরো অ্যান্টিমিনোট সৃষ্টি হয়েছিল, যা সাদা বর্ণের অর্ধক্ষেপ পড়ল। এরপরে অ্যামোনিয়াম আয়নটা, অ্যামোনিয়ামের জনপ্রিয় বিকারক নেসলার বিকারক দিয়ে করেছি, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ হচ্ছে নেসলার বিকারক। এই নেসলার বিকারকের সাথে যখন অ্যামোনিয়াম আয়ন বা লবণ বিক্রিয়া করে তখন লালচে বাদামি বর্ণের অর্ধক্ষেপ পাওয়া গেছিল। তারপরে অ্যালুমিনিয়াম আয়নের বিক্রিয়া আমরা পড়েছিলাম একটা দিয়ে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে অ্যালুমিনিয়াম আয়ন বা অ্যালুমিনিয়ামের যৌগ বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অর্ধক্ষেপ পড়েছিল, যা সাদা বর্ণের অর্ধক্ষেপ সৃষ্টি হয়। এবং ক্লোরাইড আয়নের বিক্রিয়ায় আমরা দেখলাম যে ক্লোরাইড আয়ন বিশিষ্ট সোডিয়াম ক্লোরাইডের সাথে আমরা কি সিলভার নাইটের জনপ্রিয় বিকারক সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে আমরা সিলভার ক্লোরাইডের অর্ধক্ষেপ পড়ে যা সাদা বর্ণের অর্ধক্ষেপ সৃষ্টি হয়েছিল। সালফেট আয়নের সাথে সালফেট সোডিয়াম সালফেটের সাথে যখন বেরিয়াম নাইট্রেট বিক্রিয়া করি তখন বেরিয়াম সালফেটের সাদা অর্ধক্ষেপ সৃষ্টি হয়েছিল এবং আমরা শনাক্ত করে ফেললাম। এবারে কার্বনেটের সাথেও সেম বিক্রিয়া, যে সোডিয়াম কার্বনেটের সাথে আমরা বেরিয়াম নাইট্রেট বিক্রিয়া করে বেরিয়াম কার্বনেট সৃষ্টি হয়েছিল। এভাবে আমরা 19টা বিক্রিয়া পড়লাম। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে এই বিক্রিয়াটা অনেক কঠিন মনে হয়, তোমরা যদি বারবার রিভিউ করো তাহলে আশা করি এই বিক্রিয়াগুলো তোমরা সহজেই আয়ত্ত করতে পারবা। আর এখানে আরেকটা জিনিস, যেখানে দেখবা যে Fe2+, এই জায়গায় আমরা কি একটা বিক্রিয়ার দাঁত দেখাই দিচ্ছি, যে K4 পটাশিয়াম ফেরুসাইনাইডের সাথে যে বিক্রিয়াটা হয়েছিল, এখানে দেখো পটাশিয়ামের জারণ সংখ্যা হলো একটার জন্য +1, চারটার জন্য +4, তাহলে দুইটা আয়রনকে কি প্রতিস্থাপিত করে ফেলছিল। তাহলে Fe2 লেখা যায়, যেহেতু দুইটা আয়রনের চার্জ 2+ কে 2 দিয়ে গুণ দিলে 2 2 4, তাহলে চারটা ধনাত্মক চার্জকে দুইটা আয়রন দিয়ে প্রতিস্থাপিত করা যায়, তখন FeCN6 এইভাবে সৃষ্টি হয়েছিল। আমরা একটা দেখে দিলাম, সবগুলো বিক্রিয়া এই ধাপেই হয়েছে। তোমরা বিক্রিয়া নিয়ে কি করবা না, ভয় পাবা না, কারণ বিক্রিয়া সহজ, এগুলো সিস্টেমে করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের এই বিক্রিয়া ক্লাসটা এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ।